অর্গানিক, এই অর্গানিক কিন্তু এমনিতে আপনি পাবেন না। অর্গানিক এমনিতে পাবেন না। আপনার মনে করেন যে কি আছে, আপনার ফলোয়ার আছে 2 লাখ, আপনার ফলোয়ার আছে 2 লাখ, ওর আছে 3 লাখ। 2 লাখের মধ্যে আপনি হয়তোবা ধরেন 1 লাখ পাইলে পাইতেও পারেন, আবার নাও পাইতে পারেন। অর্গানিক একটা পোস্ট করলেন, লাইক, ইমোজি, যাই হোক না কেন, পাইলে পাইতে পারেন, নাও পাইতে পারেন। আর এ এর যখন আপনি টাকা দিবেন, ও কি করবে, একটা টার্গেট করবে যে আমার, আপনি টার্গেট, ও টার্গেট, আরো 5 জন টার্গেট, আমি করতেছি। হ্যাঁ, আমি করতেছি। যখন ওরে আমি টাকা দিব, তো আমার টার্গেট অনুযায়ী সে আমার কথা মতো কাজ করবে না। এখন বায়ার কিন্তু বলবে যে আমি এটা করব, এটা করতে পারবো না। তখন বায়ারের কি করবেন, আপনি লাইক ফলোয়ারটা খেয়াল করবেন যে তোমার তো লাইক ফলোয়ার এত, তুমি যদি, ওর যদি 50,000 লাইক ফলোয়ার হয়, তুমি বড় যে তোমার অর্গানিক ভাবে যদি তুমি করো, তোমার বড় যে ওর খুব বেশি, খুব বেশি মানে যেটা আশা করা যায় না, এর থেকেও বেশি যদি চাও, তোমার 15 থেকে 20 হাজার হইতে পারে সেল। মানে মানুষ তোমাকে এটা দেখতে পারে, অন্য মানুষকে ফেসবুক দেখাবে, কেন দেখাবে না? ফেসবুকে আপনার টাকা পেমেন্ট দেখাবে না। আর নিজস্ব একটা অডিয়েন্সের কাছে নিয়ে দিবে না। বুঝছেন জিনিসটা কি? অর্গানিকটা ক্লিয়ার হয়েছে, অর্গানিক কি জিনিস? এখন পেইড যদি আমি যখন যাব পেইডে, তখন কি করতেছি, আমি অ্যাড ক্যাম্পিং করতেছি। যখন অ্যাড ক্যাম্পিং করব, তখন আমি ওদের যখন টাকা দিব, অডিয়েন্স আমি কি করতেছি, অডিয়েন্স টার্গেটিং করতেছি। এখন আপনি ল্যাপটপ কিনবেন, ও যে 1 মাস পরে এই ল্যাপটপটা সেল করবো, সেটা কি আমি জানি? আরো 2 মাস পরে যে সে একটা, মনে করেন, অ্যাপেল ফোন নিব, এটা কি আমি জানি? কিন্তু তারে আমি টার্গেট করবো, তখন আমি একটা অ্যাড করবো। কিভাবে টার্গেট? কারণ ওই যে বললাম না, ট্যাগ আছে। ও কি করতেছে ফোনে না ফোনে, সবকিছু ট্যাগ আছে। তা আমি একটা বাস্তব একটা প্রমাণ দিই। এই যে এইখানে, এই যে 2টা মাইক, এখন এই যে আপনার ট্যাগিং, এর মধ্যে 2টা মাইক কেন? আপনাদের বলতেছি, কিছু বুঝছিলেন কথা? বুঝছিলেন? বাস্তব প্রমাণ এই যে আমার সামনে, আমিও ভুক্তভোগী। আমার মিনিমাম 10 জনে কল দিছে, আমার কথা কেউ শুনেন না। আমার কথা শুনেন, আবার আমি যদি ফোনে কল দেই, আবার শুনেন। তো আসলে জিনিসটা কিরকম না, যে ফোনে কল দিলে টাকা দিয়ে দিতেছি, ওইটা নিতেছে, আর এমবি খরচ করে ফোনটা, ফোন দিয়েও শুনেন। কি হইতে পারে এটা? আসলে পরে যে জিনিসটা হয়েছে আমার, এখানে স্পিকার একটা হয়েছে ফোন কল, আর একটা হয়েছে হোয়াটসঅ্যাপের জন্য, মানে মাল্টিমিডিয়ার জন্য, ফেসবুক প্ল্যাটফর্মের জন্য। তো কি ও কি আমার সব ট্যাগ করতেছে না? এই যে আমি যা বলতেছি রাত্রে, তো আমার এই যে দেখাবো, স্বপ্ন দেখাবো। আচ্ছা, এই অ্যাড ক্যাম্পিং এর আমরা একটু আজকে একটু দেখবো। অর্গানিকটা সম্পর্কে আইডিয়া পাইছি, ফেসবুক অ্যাড ক্যাম্পিং, তারপরে ফেসবুক বিজনেস ম্যানেজার তো আমরা করছি ওই দিন, আজকে একটু করব, জিনিসটা ট্রাই করব। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট নিব। মানে অ্যাড অ্যাকাউন্টটা কি জিনিস, একটু আমি জাস্ট থিওরিটা দিতেছি বুঝার ক্ষেত্রে। অ্যাড অ্যাকাউন্ট হইতেছে, আমি বললাম যে, আপনারে বললাম বা ওরে বললাম যে আপনি আমার, এই যে নেন আমার অ্যাক্সেস, আমার একটা অ্যাড ক্যাম্পিং করে দেন। এখন অনেকে দেখবেন যে অ্যাড দিতেছে যে অ্যাড ক্যাম্পিং করি, করার পরে টাকা নিব, এই করবো, টেন করবো, এই করবো, বলে না? ওরা কেন বলে? ওরা বলে একটা কারণে, যে যেন মানুষ বিশ্বাস করে দেয়। আর যদি আমার কাছ থেকে টাকা নেয়, সে ad বন্ধ করে দেয়, আমি তো কিছু করতে পারবো না, ওরে কই পাবো? কিছু বিজনেস আছে এরকম, মানে ওরা প্রতারক, যাই হোক, স্ক্যামিং, ওইটা দেখার বিষয় না, ওইগুলো আমরা পরে দেখবো। তো আজকে যে জিনিসগুলো আমরা দেখতেছি, এই যে দেখেন, এই জিনিসটা আমরা করছি গতকালকে, এই জিনিসটাও করছি, করা হয়েছে না? এখন আজকে আমরা এই গোলটা, টোটালটা একটু ধৈর্য ধরে দেখবো, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। কারণ আপনাদের একটু জড়তা আছে সব সম্পূর্ণটার মধ্যে। আমি ওই দিন এইগুলাই কিন্তু রিসার্চ করছি, কিন্তু বুঝছেন, এরপরেও কিন্তু একটু ভিতরে রয়েছে। কারণ আমরা তো পড়ে আসছি একটু
আইডিয়া করতে পারি কি জন্য কি হয়েছে। যাই হোক, এখন ওই দিন আমরা কি করলাম, আমরা অনেক কিছু মিস করছি ওই দিন। এই যে দেখেন, আমার business.facebook.com, তারপরে আবার ভিউ যদি লিখি তখন আমার এই পেজটা নাও আসতে পারে। আসবে না কেন? আসবে না এই কারণেই যে আমার অ্যাক্টিভিটি কম, আমি ফেসবুকে ঘোরাঘুরি করতেছি কম, পোস্ট করতেছি কম। আমরা যে অনেক সময় যে পোস্ট করি না, এটার জন্য কিন্তু অনেক সময় অনেক কাজ আমরা করতে পারি। কারণ বেশি পোস্ট করলে যদি অনেকে মনে করে যে আরে প্রত্যেকদিন এই করে, ভালো কিছু হয়, বেশি কেমন আপনি এটা আপনি মোটামুটি অনেক আপনি কি ফেসবুকের মাধ্যমে মানে আপনার প্রোফাইলে ঢোকার পরে কোনো বায়োতে লেখা আছে যে আপনি এই কাজটা পারেন, আছে আপনার। এইটা যদি না থাকে, আপনার কাছে যদি একটা বায়া আসে, আসতে যদি দেখে যে আপনি পড়ালেখা করতেছেন বা একটা জব করতেছেন, বাট আপনি ওটা কি প্রস্তাব দিচ্ছেন কি যে আমি তোমার ক্যাম্পিং করে দিতে পারবো, ফেসবুকের লাইক ফলোয়ার বাড়াই দিতে পারবো, তো সে কি বিশ্বাস করবে? হ্যাঁ। তো ওইটা আমরা পরে করবো একটা প্রফেশনালি, জাস্ট আজকে থেকে একটু বায়োডাটা চেঞ্জ করে দিয়ে, বেশি না, যাই পারেন অল্প কয়েকটা শোনেন। মানুষ কি বললো সেটা মাথায় রাখবেন। মানুষ আপনাকে টাকা দিবে, যে আপনি এদিক দিয়ে ঘুরবেন হাসবেন, আপনাকে 10 টাকা দিবে, আমাকে দিবে। যদি ওইটা চিন্তা করেন যে আমার ফ্রেন্ড সার্কেল কি ভাববে বা নো ম্যাটার, আমার কিচ্ছু আসে যায় না। আমার কিচ্ছু আসে যায় না। যেদিন আমি করবো সেদিন দেখতে পারবো, সেদিন আপনারা দেখবেন যে এমনিতেই ফোন দেবো। আজকে তারা আমাকে ফোন দেয় না বা আপনাকে ফোন দেয় না, যখন একটা পজিশনে যাবেন না, তখন দেখবেন যে অটোমেটিক কেন দিবে, আপনি একটা কিছু অ্যাচিভ করছেন বুঝলাম না। তো অনেক কথা বলে ফেলছি, কাজে ভাই। আচ্ছা, এই যে এইটাতে আসছিলাম তাই না, এটাতে আসার পর এখানে ইনভাইট যে পিপুল, ইনভাইট আমি কারে ইনভাইট করতেছি, ইনভাইট ইনভাইট কাকে আমি ইনভাইট করতেছি, একটু বলেন তো কতটুকু ক্লিয়ার হয়েছে, আপনি বলেন। হ্যাঁ, বলছি বায়ার কেন, এটা আপনি বায়ার, আপনার পেজ একটু খুলেন, ফেসবুকের পেজটা খুলেন আর মেইলটা খুলেন। আপনি হইতেছে বায়ার, ঠিক আছে? কারণ আপনি আমাকে বললেন যে আমি আপনার পেজে কাজ করে দেওয়ার জন্য, পেজটা খালি ওপেন করে আর কিছু করতে হবে না। বন্ধ হয়ে গেছে? আচ্ছা, পেজটা খালি পেজটা খালি ফেসবুকটা খুলে রাখেন আর মেইলটা খুলে রাখেন তাহলে হবে। এখন আমরা আজকে যে একটু ফাস্ট দেখবো, একটু ফাস্ট করার চেষ্টা করবেন, এটা কিছুই না, এটা 20 মিনিটের কাজ, কিন্তু বুঝাইতে গেলে আপনার একটু টাইম নিবে, ঠিক আছে? বুঝাইতে গেলে একটু টাইম নিবে। আচ্ছা, এদিকে একটু আপনি ওপেন ওপেন করছেন, ওপেন করছেন। আচ্ছা, এই দেখেন, এখন এখন আপনি আমাকে কাজ দিবেন, ঠিক আছে? আপনি আপনি তো ওরে ওদিনটা ও আপনার কাজ করে দিচ্ছেন না? আপনি এজ এ বায়ার, আমি হইলাম, আপনি আপনার কাজ করে দিব, আপনার পেজ প্রমোশন করে দিব, অ্যাড ক্যাম্পিং করে দিব। আপনি আমাকে কি 7 দিনের জন্য আমি, আপনি আমাকে হায়ার করছেন, আপনি আমাকে হায়ার করছেন কয়েকদিনের জন্য, 7 দিনের জন্য। কেন? আপনি হয়তো বা থাকবেন না বা ব্যস্ত চাকরি করেন, কিন্তু বাইরের দেশের কান্ট্রির লোক কিরকম, ওরা সব কাজই করবে, ওদের টাকা পয়সা আছে, সব কাজই করবে, হয়তো মানুষ দিয়ে করবে না, তো নিজেরা যতটুকু পারে করবে, আদার্স ম্যাক্সিমাম টুকটাক কাজের জন্য তারা টাইম ওয়েস্ট করবেন। এখন ওর কাজ যদি আমি করে দেই, তাহলে কি করতে হবে? সে আমার বায়ার, তার অ্যাক্সেস আমার নিতে হবে না? তার অ্যাক্সেস আমার নিতে হবে। আচ্ছা, দেখি আমি অ্যাক্সেস নিতে পারি কিনা। তবে এই যে দেখেন যে এখানে যে FIDA.com, আমি এটা হইতেছে আমার ম্যানেজার, খেয়াল করবেন। ওই যে এখানে যে এইখানে যে ম্যানেজার, এটা আমার ম্যানেজার, আমি এটাতে নিতে পারতাম, এটাতে আমি নিতে পারতাম, কিন্তু এটার মধ্যে আমার একটু প্রবলেম আছে কি, আমার এটার মধ্যে আপনার কার্ডের টাকা ডিউ আছে, হয়তো বা অ্যাক্সেস দিতেও পারে, নাও দিতে পারে। না, দিবে না, ওটা অ্যাক্সেস অলরেডি আরেকজন নেওয়া আছে। আচ্ছা, এখন
যেহেতু আমার আমি অ্যাড অ্যাকাউন্ট নিব, দেখেন আমি অ্যাড অ্যাকাউন্ট নিব, ঠিক আছে, আমি অ্যাড অ্যাকাউন্ট নিতেছি। এখন অ্যাড অ্যাকাউন্ট নিতে গেলে আমার এখানে যা আসছে, আমার অলরেডি এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট নেওয়া আছে। আমি যদি অল টুলসে যাই, আবার অল টুলসে গেলে আমার এখানে কিছু আসবে না। যদি সেটিংসে যাই, তাহলে আমার এই জিনিসটা আসতেছে, আমার এখানে পেজ একটা নেওয়া আছে অলরেডি। তো আমি আমার আরেকটা ম্যানেজারের এগেনিস্টে আমি আপনার এইটা আনবো। আমি খুব ফাস্ট দেখাবো, টেনশনে কিছু নেই। আচ্ছা, আমি এই যে এইটার আন্ডারে, আমি এই ফিদা.কম, এটা হচ্ছে ম্যানেজার, এর আন্ডারে আমি আপনার আইডিটা নিয়ে এসে আমি কাজ করবো। আইডিটা কিভাবে নিব? আইডিটা এখান থেকে ইনভাইট, জানি না আমার এটা নেই কিনা। জানি না নেই কিনা, না না নিবে না। নিছি, ঠিক আছে। এই আমার ইমেইলে হয়তোবা একটা ইমেল যাবে। ইমেল তো যাবে 100%। আপনি এক ইমেল দেয়া হাজার হাজার নিতে পারবেন অ্যাক্সেস, কোনো সমস্যা না। আমরা আগে পেজের অ্যাক্সেস নিছি না? আগে পেজের অ্যাক্সেস যে নিছি, কি কি মানে কি আমাদের, তাহলে আমাদের এভাবে কেন নিতে হইতেছে? এই কোয়েশ্চেনটা কি আপনার ভিতরে বা আপনাদের ভিতরে জাগে না? যে একবার তো আমরা ভাই নিছি, তাহলে এখন আবার এটা কেন? এখন আমরা কেন আমরা অ্যাডভান্স লেভেলে যাইতেছি? ওইটা নিচে কিন্তু শুধু কি ফেসবুকের অ্যাক্সেস নিয়েছে, পেজের অ্যাক্সেস নিয়েছে। আমি এখন ওর ফেসবুক থেকে যেন আমি ওর অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে আমি অ্যাড দিতে পারি, এটার জন্য আমার এই কাজ করা। এখন আমি কি করব? এখন ওনার কাজ করে দিব আমি। ধরেন আজকে 6 তারিখ, আজকে 6 তারিখ হয়, ধরেন 10 তারিখ পর্যন্ত আমি কাজ করে দিব, ঠিক আছে। দেওয়ার পরে একটু খেয়াল করবেন, এখানে ইমেইলটা কিন্তু জরুরি। এই ইমেইলটা কার দিবেন, এটা উল্টা পাল্টা লাগতে পারে। এই মেইলটা দিবেন, আপনি যদি বায়ারের পেজ নেন তাহলে আপনার ইমেল দিবেন, আপনি যদি বায়ারের পেজ নেন আপনি বায়ার এই ইমেল দিবেন আপনার। ইভেন এটা অ্যাকসেপ্ট কে করবে জানেন? বায়ার আপনাকে অ্যাকসেপ্ট করবে, তখন আপনি ওরা বলবেন, ও যদি না বলে ওর স্ক্রিনশট দিয়ে দিয়ে বলবেন যে তুমি এখন, আমি মেল দিয়েছি, তুমি ইনভাইটেশন করো, ইনভাইটেশনে ক্লিক করো। দেখাই যে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কোনো পার্সিয়াল, এটা এভাবেই থাকবে, কিছু করতে হবে না, আবার নেক্সটে ক্লিক করবেন। এখন এখানে আসছে কি পেজ, তাই না? আমি এখানে কিছু করবো না, আমার একটা পেজ আছে বিধায় আমার এটা আসছে, আমি এখানে ধরো ছোঁয়ার বাইরে আমি কিছু করবো না। আবার নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরেও এখন দেন সেন্ড ইনভাইট, মানে আমার ইমেলে আমি কি করতেছি, সেন্ডিং করতেছি। একটা জিনিস ভুল হয়েছে কি, আমার মেল থেকে তো আমি করতেছি, এক্সট্রিমলি সরি। আমার এখানে আমার এটা থেকে করলে হবে না। কেন হবে না? আমার এটা হইতেছে, আমি অ্যাড অ্যাকাউন্ট আমার অলরেডি আছে। এখন আমি কিন্তু এখানে আমারটা দিয়ে আমি নিছি, তাহলে তো আমারটা দিয়ে আমি নিতে তো হবে না। ইনভাইটেশন আসবে, হ্যাঁ। না, সব জিমেইল নিতে চায় না, একটু ঝামেলা করে। আচ্ছা, আচ্ছা, আপনার ইয়াটা বলেন তো, আপনার ইমেলটা বলেন।
কারণ আমি আমার কাজ আপনি করে দিবেন, আমার পেজ আপনাকে অ্যাক্সেস দিয়ে দিতেছি। ঠিক আছে, আপনার ইমেলটা বলুন। এন এন এ জে এম ইউ এন এন আই আই ডাবল এল, তারপরে 7 gmail.com না? আচ্ছা, আপনারটা নিচে আপনার ইমেলটা খোলা আছে না? আমি এই যে দেখেন, আমি বায়ার, আমি আপনাকে দিতেছি 5 দিনের জন্য। জিনিসটা বুঝেন, 5 দিনের জন্য কাজ করে দিবেন আমার পেজের কাজ করে দিবেন 5 দিনের জন্য। ঠিক আছে, এখন 5 দিনের জন্য, এখন আমি বুঝি না কিছু, এখন কি করবেন আমার? আমি বুঝতেছি না আপনি কি করতেছেন, আমি বুঝতেছি না কিভাবে অ্যাক্সেস দিব আমি। তখন কি করবেন আপনি? ওর স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখাই দিবেন আপনি এখানে যান। আমি কেন বলি হোমওয়ার্কের কথা, এগুলো পরবর্তীতে আপনার কাজে লাগবে। যখন একটা বায়ারকে আপনি প্রোভাইড করবেন যে তুমি দেখো এই যে এখানে যাও, এখানে যাও, এখানে গিয়ে এটা লেখো, আপনার নতুন করে করে কিছু করতে হবে না। এখন as a আমি বায়ার, আপনি আমার কাজ করে দিবেন। আমি কি করব, আপনাকে আমার পেজের অ্যাক্সেস দিতেছি। বোঝার চেষ্টা করুন, বুঝতেছেন জিনিসটা? যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি শেষ করে দিব। তারপরে নেক্সটে ক্লিক করবেন, কিচ্ছু করতে হবে না, এইটাও কিছু করতে হবে না, আমি কিছু করবো না এখন। আমি জাস্ট এখন স্যান ইনভাইট পাঠিয়ে দিব, ওই যে আপনার এখানে আইসা গেছে অলরেডি। এখন মেলে ঢুকেন, মেলে ঢোকার পরে ইনভাইট করেন আমাকে। আমি পার্শিয়াল অ্যাক্সেস দিচ্ছি, ফুল কন্ট্রোল কিন্তু দেই নাই। তারপরে আমি আপনার এটাতে কাজ করবো। ইনভাইটে ক্লিক করলে আপনার মেটা বিজনেস এটা নিয়ে যাবে। আচ্ছা, এ করেন তো একটু, লিঙ্ক দেই না। এ করছেন, ইনভাইট করছেন, ইনভাইটেড। আচ্ছা, একটু অ্যাড করেন, একটু add করেন। স্ক্রিনটা শেয়ার করেন, জুম ডাউন করেন। জুম আছে না? দাঁড়ান। লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করার পরে ওই করবেন, ওই করবেন। স্ক্রিনটা শেয়ার করেন, আপনার মাউথ পিস বন্ধ করেন, স্ক্রিনটা শেয়ার করেন। যে শেয়ারে ক্লিক করবেন, শেয়ার করছেন? ওই যে আমি যেখানে কাজটা ধরছি এখানে ক্লিক করবেন শেয়ারে, হ্যাঁ। ওই যে এর কাছে দেখেন। হুম, হোয়াটসঅ্যাপে ক্লিক করেন, আপনার ওই যে ইয়াতে খোলাতে। আচ্ছা, আপনার এই ইমেলে গেছে না? সরি, দেখেন আমি এই যে ইয়া করেন, একটু অ্যাপ্রুভ করেন, এটা রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ করছেন? ওকে, জিনিসটা আমি ক্লিয়ার করতেছি, একটু ভালোভাবে দেখবেন, মনোযোগ দিয়ে দেখেন। এই যে আপনার কাজটা ধরেন না, এখানে কি চাইছে ও? এখানে চাইছে ফার্স্ট নেম, লাস্ট নেম। এখন ফার্স্ট নেম লাস্ট নেম আমার নাম দিতে পারেন যেহেতু আমার পেজ, বা বিজনেস
যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, এটা এরকম কিছু না যে আপনার ওই নামটাই একদম লাগবে এরকম কিছু, আপনার বোঝার জন্য। অনলাইন মার্কেটিং কি ভুল লিখছি না কি ঠিক লিখছি জানেন তো? আগে ঠিক আছে, ঠিক আছে, অনলাইন মার্কেটিং লিখলাম, ঠিক আছে। এখন কি করবো একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই যে লিখলাম না, আমি এখানে যাই লিখি না কেন, আমার এইটার আন্ডারে আমার কাজ করবে। তারপরে এখানে ক্লিক করবো, ক্লিক করার পর কন্টিনিউ, কন্টিনিউর পরে দেন আমি আবার কন্টিনিউ দিব। এখন অ্যাকসেপ্ট ইনভাইট, অ্যাকসেপ্ট করে দিবেন। একটু পাসওয়ার্ডটা দিবেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড, ওইখান থেকে দেন, ওইখান থেকে দেন। এই চুরি করে, চুরি করে করে চানাচুর খায়, অনেক ঠিক আছে, ঠিক আছে। কতবার চানাচুর খাইছেন চুরি করে? হ্যাঁ, এলাকায় তো আমাকে চুরি করতেছেন তো দেখালে একটু। ওই ইনভাইটিং এর তো ক্লিক আমি করছিলাম। নেট আছে? আপনি এখান থেকে ক্লিক ক্লিক লাগবে নাকি? পাসওয়ার্ড দিছিলেন? পাসওয়ার্ড দিছিলেন? তো ওই যে ওই সব কাজ করছে এখানে, নেট আছে? Right. আপনি কারসার ধরেন না। নেটের প্রবলেম হচ্ছিল নাকি? এই আপনি মেলে ক্লিক করেন তো একটু, ক্লিক করে আমারে দেন, জাস্ট ক্লিকটা করেন শুধু। মেলে ক্লিক করেন। হুম, আচ্ছা, ছাড়েন, ওই আর ছাড়েন। ধরিয়েন না। খুলি অনলাইন মার্কেট, মার্কেটিং, এখানে আপনি বাইরের নাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর কন্টিনিউ, কন্টিনিউর পর আবার কন্টিনিউ ক্লিক দিব। আমি কি করতেছি, আমি কিন্তু আপনারে আমার পেজের সবকিছু দিয়ে দিতেছি কার্ড সহ। অ্যাকসেপ্ট ইনভাইট, আমার কাছে টাকা আছে, এই যে দেন। আমি আবারও বলতেছি, আমরা আমি আমি বায়ার, আমি আপনাদেরকে কাজ দিতেছি, আমার ফুল কন্ট্রোল দিয়ে দিতেছি, পার্সিয়াল কন্ট্রোল দিতেছি না তো ফুল কন্ট্রোল দিব, এটা সেটা আমার ইচ্ছা। আমি দিচ্ছি সাবমিট, সাবমিট দেওয়ার পরে হ্যাঁ কি আসে।
আফরোজা একটু ডিসপ্লেতে দেখেন, পরে এখানে দেখছেন ওই যে আমার পেজ চলে গেছে, পাইছেন? পেজ পাইছেন আমার? আচ্ছা, এখন যদি ও আমার পেজ নিয়ে যায় তাহলে তো কিছু করতে পারতেছে না এখন, কারণ সে শুধু আমার পেজ নিচ্ছে, তো কোনো অ্যাড বিজনেস নাই, তাই না? যদি অ্যাড বিজনেস না থাকে তাহলে পেজ দিয়ে কোনো লাভ নাই আমার। তো আমি এখান থেকে অ্যালাউ দিলাম, অ্যালাউ দেওয়ার পর আমারটাতে আমি গেলাম। এখন এই যে আপনি এখানে অ্যাক্সেস দিচ্ছেন, আমি দিছি ওরা অ্যাক্সেস। এখন এরা কি করতে হবে? ইনভাইট, ইনভাইট আমরা করলাম, এখানে ইনভাইট করলাম, ফুল অ্যাক্সেস দিলাম, ইনভাইট করলাম। এখন না, রিমুভ করব না, ওরে রিমুভ করবো না, ও 7 দিন পরে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, কারণ আমার এখানে এই যে অ্যাক্সেস এক্সপায়ার ইন 4 days অনলি, অটোমেটিকলি কি হবে? অটোমেটিকলি ওর এখান থেকে পেজ আমার এখানে চলে আসবে। এখন যদি আমি ক্লিক করি, এখন ক্লিক করার পর এখানে অ্যাসাইন অ্যাসিস্ট রিমুভ করলে আপনি রিমুভ করতে পারবেন, আপনার রিমুভ করতে হবে না, অটোমেটিকলি হবে। এখন এই পার্টনার তো বুঝাইছিলাম মনে হয়, বুঝছিলেন তাই না? মনে করেন এই যে আমার একটা পার্টনার আছে, কারণ আমি যদি অ্যাসাইন করে দিই, অ্যাসাইন হয়ে যাবো ওটা। তো আমি কিছু করতেছি না, আমি পেজে চলে যাইতেছি। পেজে যাওয়ার পরে অ্যাসাইন পিপলে ক্লিক করার পরে এই যে অনলাইন মার্কেটিং লিখছিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম। হুম, বুঝছেন জিনিসটা? বুঝতেছেন কিনা দেখেন, আমি যে ফার্স্টে লিখছিলাম অনলাইন মার্কেটিং, ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে দেখেন অনলাইন মার্কেটিং, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আপনাকে আমার সবকিছু দিয়ে দিলাম, অ্যাসাইনিং করে দিলাম। কয় না যে অ্যাসাইন করে দেবো রে কাজটা, সরকারি অফিস আদালতে শুনেন না? এই যে অ্যাসাইন করলাম, দেন অ্যাসাইন করার পর এখন আমি আবার কি করব? আমার কাজ কিন্তু শেষ। ওই দিনকে এটা বুঝতে আপনাদের একটু মাথাটা ঘুরপাক খাইছে, হয়েছে না? এখন কিছু না, এটা এইখানে এই যে রিভিউ নিড, এখন কি দেন? প্রাইমারি বিজনেস, ওই যে ওনার হইতেছে আমি, এটা হইতেছে কি? ম্যানেজার। ঠিক আছে, ওই যে প্রাইমারি বিজনেস পেজ আমি অ্যাসাইন করে দিচ্ছি, এই যে অনলাইন মার্কেটিং ফুল ফুল কন্ট্রোল। এখন আমি যে এখানে ফুল ফুল কন্ট্রোল দিলাম, অ্যাড এক্সাইটিং পেজ। এখন আমার এক্সাইটিং পেজ করে আমি দিব, কোন পেজটা দিব দেখেন, যদি আসে দেখি, ধরেন আমি আমার বায়ারের পেজ আমি ওরে অ্যাসাইন করতেছি, এটা আমার পেজ না, এটা কিন্তু ধরে নাও না শব্দ, এটা আমার পেজ না, বায়ারের পেজ। আমি এই পেজের, আমার পেজের দিব না, আমার জাস্ট ম্যানেজারটা থাকবে। তো ও যখন আমার ম্যানেজারে ক্লিক করবে, দেন ওই যে দেখেন এরা পাবে। মানে এরা পাবে বলতে কি, আমার তো একটা পেজ আছে, এখন আমার ওইটা একটু প্রবলেম বিধে আমি এইভাবে দেখাইছি। আমি ওই কি করলাম, অ্যাড করে দিলাম, অ্যাড আসবে। তো অ্যাড করে এই যে ক্লিক করবেন এখানে, অ্যাড পেজ, পেজ অ্যাড করলেন, শুধু পেজ পেজ অ্যাড করলেন, ডান। রিকোয়েস্ট সেন্ড, দেখেন তো নোটিফিকেশনে কিছু গেছে কিনা। রিকোয়েস্ট সেন্ড হয়েছে, অ্যাসাইন করছি যে আপনাকে। আচ্ছা আমি দেখতেছি, ধরেন না, আপনি ধরেন, আমি দেখতেছি, স্ক্রিনটা শেয়ার করছেন এই যে। আচ্ছা একটু দেই, ফুল কন্ট্রোল অ্যাক্সেস দেন, আমার অ্যাক্সেস দেওয়া আছে, আসছে এই যে দেখেন চলে আসছে। ভেরিফিকেশন নিডেড, ভেরিফাই অ্যাকাউন্ট চাইতেছে, কার ভেরিফাই অ্যাকাউন্ট চাইতেছে? দেন মেল দেন তাড়াতাড়ি, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই চাইতেছে, মেলটা দেন। কি লেখা যায় না? ও না, সরি, আপনার ইমেলটা একটু চেক করবেন, দাঁড়ান। কোড গেছে মনে হয় আপনার ইমেল, কোড এসে গেছে 1 2 3 4 5 6 কোড। আমি ইমেলে ঢুকেন, নুপুর আজকে রোজা রাখছে না বুঝছি।
চুরি করে খাইছি, চুরি করে খাইছি, চুরি করে খাইছি। এনে 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 রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে আপনি এই কোডটা দেন। হ্যাঁ, এই তো আপনি মেলে ঢুকছেন। ওই যে এন থেকে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। নিচে কি চাইছে জানা তো? এখানে এখানে ব্যাগ দেন কেন? এখানে তো ব্যাগ আছে। এটাতে ক্লিক করেন, কপি করেন। এই কপি করলে এত লেট লাগে? ছাড়েন, কাজটা ছাড়েন তো, কাজটা ছাড়েন। ফাস্ট কাজ করতে হইব, নাহলে তো বাইরে করে বুঝে চুরি করে খায়, দেখা যাবে না। পরে আমার হাতে এই যে নাই, ইয়া হয়ে গেছে, কনফার্মেশন কোড ইউর ইনকারেক্ট, প্লিজ এগেন ট্রাই এগেন লেটার। ইনকারেক্ট কেন? এই ডাবল টু নাই না? না, ঠিক আছে, চুরি করে খায় না, মনে আছে। আচ্ছা, আরে কি স্যার, এর তো আমি দিতেছি, আপনি দেন তো, হাতে লেখেন তো একটু। 322 018, কাটেন এটা, লেখেন তো। আর থাকে এই পর্যন্ত, দেখি কি বলে। রিসেন্ট দিতেছে আবার, হ্যাঁ, দেখি মানে ওর সমস্যাটা কি। দাঁড়ান, আপনি ধরিয়েন না, হ্যাঁ? ধরিয়েন না। দেখছেন, তলে তলে ঘাস কাটতেছে অস্ট্রেলিয়া এগুলো। এই যে স্পন্সর, এই একটা ধরছে। আচ্ছা, আচ্ছা, এই যে এখানে ভেরিফাই আর একটা আসছে, এটা কয়টার দিকে আসছে? 3টা 54, এখন কয়টা বাজে দেন তো? আসে নাই, ওর ইচ্ছা হয়েছে। আচ্ছা, এখানে দেখেন, আমার ইনস্টাগ্রাম সহ এখানে চলে আসছে, ঠিক আছে, সবকিছু চলে আসছে, কাজ কিন্তু শেষ। এখন হলো ওর এই জায়গায় কাজ। এখন ওর এখানে কি জিনিসটা আসছে, আমি একটু রিভিউ করতেছি জিনিসটা। এই যে দেখেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনার এখানে কি আছে, এই যে আমার এটা আসছে, হ্যাঁ। কারণ আমি যে বায়ার, আমি বললাম যে আপনি আমাকে অ্যাড দেবে, অ্যাড 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 দিবেন। আপনি ধরিয়ে না কিছু, হ্যাঁ, আমি দেখতেছি। দেন তো, এটাতে ক্লিক করতে পারেন কিনা উপরে এটা। ক্লিক করেন তো। সেটিং না, উপরে ক্লিক করেন, যে ফিদা.com যেটা আছে না, হ্যাঁ, এটা ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জিনিসটা ক্লিয়ার হয়েছেন? কিভাবে অ্যাক্সেস দিবেন, ফুল অ্যাক্সেস কিভাবে তখন দেখতে পারবেন। আপনি আমি কিন্তু অন্য জনের কি দিছি, অন্য জনের একটা পেজ আমি অ্যাড করে দিছি। তো অন্য জনের পেজ দেওয়ার দরকার নাই, আপনার পেজ আপনি দিবেন। বাইরের পেজ তো বাইরে দিবেন, নাকি অন্য কেউ দিবে? এই যে আসছে, পাইছেন? আচ্ছা, এখানে যখন আপনি ক্লিক করবেন, ওর সবকিছু আপনি পাইলেন। মানে ওর যদি ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে, ওর যা যা অ্যাড করা আছে, আপনি এই যে ফুল সবকিছু পাইছেন। মানে এটাতে আপনি অ্যালাউ করে দিবেন ওকে। এখন ইউজ পেজ
এখন আপনি এখান থেকে অ্যাড চালাইতে পারবেন, যা কিছু মনে করেন যদি বলেন যে আমি এডিট করে এনে বাঁশ খাওয়াই দিব, রোজার দিন বাঁশের রস খাওয়াই দিব, সমস্যা নেই, দেন। এই যে এখান থেকে সবকিছু করতে পারবেন। আচ্ছা, যাই হোক, থাকবে না। ওই আমার মেসেজ দিব কেটে, আমার মেসেজ দাও দে, দিতে থাক। আচ্ছা, এটা পাইছেন? এটা ক্লিয়ার হয়েছে না এখন? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হন, আচ্ছা তুমি অ্যাড দিচ্ছ ভালো কথা, তোমার মুখের মধ্যে এটা কি জিনিস? এরা তো স্টোরি দিতেই পারে না, আমরা আপনার স্টোরি দিতে পারেন না, আপনাদের স্টোরি 12 মাস ঘুরবো। ওরা তো স্টোরি কিভাবে দিতে হয় এটাও জানে না। স্টোরি দিতে পারেন না? লিঙ্ক দিতে পারেন স্টোরির মধ্যে? হ্যাঁ, ধন্যবাদ। না না, আপনি পারেন কিন্তু একটু, আপনার একটু বলস থাকো। আচ্ছা, এটা করলাম না। এখন, এখন তো এখন কি করতে হবে? এখন তো আপনার টাকা পয়সা দিতে হবে আমার, না আপনার পকেটটা দিয়ে দিবেন, আমার কিছু দিবেন? আচ্ছা, আপনার পকেট যদি নীল থাকে তাহলে আমি কিছু দেওয়ার ট্রাই করি, দেখি কি যায়। এই যে দিয়ে দিস, ওকে। এটা তো পুরো ক্লিয়ার না? এই দেখেন রিকোয়েস্টও সেন্ড হয়ে গেছে, দেখেন রিকোয়েস্টও সেন্ড হয়ে গেছে, রিভিউ মিট ওইটাও হয়ে গেছে, ওইটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এখন আমরা কি কি দেখছি? পিপুল দেখলাম, পার্টনার দেখলাম, পেজ দেখলাম, রাইট? আর এখানে কি কি দেখছি? ফেসবুক বিজনেস ম্যানেজার দেই নাই, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট দেখবো এখন, এটাও দেখবো, এটাও দেখবো। ভয় পাওয়ার কিছু না, বেশিক্ষণের কাজ। যদি আমি বেশিক্ষণ নেই তাহলে আমি বেশিক্ষণ নিব। এই দেখেন, এই যে দেখেন কোথায় গেছি বলেন? ওই দেখেন নাকি? অ্যাড অ্যাকাউন্টে গেলাম না? এই যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট যে আমি গেলাম, অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আরেকজনের কার্ড অ্যাড করা এটার মধ্যে। এখন আমার অলরেডি এটাতে কার্ড অ্যাড করা আছে, তো এখন অ্যাসাইন করে দিব কারে? অনলাইন মার্কেটিং এ ফুল কন্ট্রোল অ্যাসাইন করে দিলাম। এখন আমার কার্ড সহ হয়ে গিয়ে চলে গেছে, ঠিক আছে? এখন আমার কার্ড সহ চলে গেছে। ইন কেস যদি এখন, বুঝছেন জিনিসটা, খেয়াল করছেন তো নাকি? আচ্ছা, দিতে পারবেন না? আপনারা দিতে পারবেন না? একটা রিফ্রেশ দিবেন, কারণ ওরা কি করে অনেক সময় একটু লেট করে। এই দেখেন, ওন ওন ইট বাই পিজা.com, অ্যাডভার্টাইজিং ফর এস এস চায়না। অ্যাডভার্টাইজিং এর জন্য হলো এস এস চায়না, আর মালিক হইতেছে কারা? পিজা.com, তো ম্যানেজার। এখন আপনারে সবকিছু ফুল কন্ট্রোল দেওয়া হইলো, সবকিছু আপনারে দেওয়া হইলো। এখন কাজ শেষ আমার, বেশিক্ষণ না। এখন আপনি আমারে দিলেন, এখন আপনারে কি করি? কিছু তো করতে হইব। তো আমার সয় সম্পত্তি তো সব নিয়ে গেলেন, এখন দেখেন আমি কি করি। এখন তো আমি পথের ভিখারি হয়ে গেলাম, দেখা যাক কি হয়। কারণ আমি বললাম যে আমি চাকরি বিক্রি করবো, সেটা আমার হবি, বিক্রি করবো। তো কি করছেন? কি করছো এনআইসি কেমনে? অবশ্যই তো কিছু না কিছু হয়েছে, না এনআইসি কেমনে? আমি তো কিছু করতেছি না না। আচ্ছা, যাই হোক, এই যে দেখেন আমি কেমনে আনলাম এই জায়গায়, ব্রেন নষ্ট হয়েছে। আচ্ছা, এইখানে কিন্তু আপনার পেজ, আপনার পেজ না, এই যে আপনার ফেসবুক, আপনার ফেসবুকে কিন্তু আমার এটা অ্যাড। এখন আপনি যদি এই 9 ডটে ক্লিক করেন, আচ্ছা এখন যদি আমি বলি যে আপনি 9 ডটে ক্লিক করেন, 9 ডট কই খুঁজে পাইবেন আপনি? না আমি বইলে দিচ্ছি না, দেখাই দিচ্ছি, দেখবেন এমনি। আচ্ছা, এই 9 ডটে ক্লিক করে আপনি যদি চান যে কি করবেন, আপনি এইখান থেকেও অ্যাড ম্যানেজারে যাইতে পারবেন, আদারওয়াইজ এখান থেকেও যাইতে পারবেন, কোনো সমস্যা নাই।
সেন্ড মেসেজে ক্লিক করলাম। কারণ আমি বললাম যে আপনি আমারে কি করেন, অ্যাড দিয়ে দেন, যে আমি পাখি বিক্রি করব, আদারওয়াইজ আমি একটা ল্যাপটপ সেল করব, আদারওয়াইজ আমার কিছু সামনে যেহেতু একটা অকেশন আছে, আমি কিছু ক্লথিং আইটেম সেল করব। এখন আপনাদের তো কার্ড অ্যাড নাই, অ্যাড আছে? আপনি তো আমাকে দিবেন না, আপনার কার্ডের অ্যাক্সেস তো দিবেন না, আপনি টাকা দিয়ে তো আমার অ্যাড দিবেন না, তাই না? এই যে দেখেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ভালোভাবে খেয়াল করেন, এইটাতে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আছে না? আপনার এই যে এইটাতে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে যার নাম্বার হইতেছে 906। এখন বায়ারের এটাতে আমি অ্যাড দিব। তো বায়ারের এটাতে অ্যাড দিলে আমার কি করতে হবে? বায়ারের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওর পেজ আমার এখানে চলে আসবে। কয়টা পেজ আসবে? দুইটা পেজ আসবে ওর। বুঝতেছেন জিনিসটা? এখন কিন্তু আমরা অ্যাডভান্সের দিকে যাইতেছি, আমরা কিন্তু ব্যাকডেটে নাই। আর একটা জিনিস কি, এই যে আমি আপনারা আসলে আপনারাই বলি না, জিনিসগুলো মাইন্ড করেন না। আমি রেকর্ডিংটা একটু বন্ধ করব, বন্ধ করে একটু ছিল তার দিন লাভ করো। এই যে আমার কি দিলাম, অ্যাকাউন্ট আপনি নিলেন। এখন আপনি যে আমার অ্যাকাউন্ট নিছেন, এখন আপনার অ্যাকাউন্টে জানতে একটু যান, আপনার অ্যাকাউন্টে আপনার ম্যানেজারে জানে, এটা আমার অ্যাকাউন্ট, আপনার ম্যানেজারে জানে। ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, ক্লিক করেন। এই যে আপনারা এই যে হিসাবে যান, এই যে আপনার হিসাবের নাম, এই যে আফসোসের আইডিটা এখনো আছে। ও আপনার কাজ করে দেওয়ার কথা ছিল, তাই না? এখন যদি আপনি এটা ক্লিক করেন, তাহলে ওই আফরোজারে আপনি কাজ করে দিতে পারবেন। আচ্ছা, এখন আমারটাতে থাক, ছাড়েন, আমি বুঝাইতেছি। এটা যাবে, এটা চলে যাবে, আপনি টাইমিং দিছিলাম না, চলে যাবে। এখন আমার যে কার্ড অ্যাড করা আছে, সেটা কিভাবে বুঝবেন? আগে দেখাই কার্ড অ্যাড করা আছে যে, আমি সেটা কিভাবে বুঝবো। সেটা যাবেন আপনি, সেটিংসে যাবেন, সরি, সেটিংস না, আপনি যাবেন অ্যাডসে, টুলসে যাবেন এট ফার্স্ট। সবসময় একটা কথা মনে রাখবেন, যে জিনিসটা শিখবেন একটু ভালো করে ক্যাচ করার ট্রাই করবেন, অনেক কিছু করতে হবে। এখন আমরা এখানে কি করব, এখানে তো চলে গেছিলাম, আছি। এই পেজটা, এই পেজটা আমি তৈরি করছিলাম কোনো কিছু সেল করার জন্য, বাট আমার সেল হয়েছে কিন্তু লাইক ফলোয়ার কম হয়েছে। এখন কোনো বায়ার কারো যদি লাইক ফলোয়ার কম দেখেন, তখন তারা কি সাজেস্ট করবেন, তারা কি বলবেন? এই লাইক ফলোয়ারের কারণে কিন্তু সেল বাড়ে না, এটা জানেন? কারণ আমি কি বললাম, যে আপনি যখন একটা ল্যাপটপ কিনতে যাবেন, তখন কি কি দেখবেন? তখন ফার্স্টেই কি দেখবেন? বক্সটা দেখবেন, তাই না? তো বক্সটা কি ফুটা আছে কিনা বা কাটা আছে কিনা। ভিতরে আপনার জিনিস ঠিক আছে, একশো একশো আছে, কোনো সমস্যা নাই। যখন দেখলেন যে আপনার বক্স ইঁদুরে খাইছে, তখন কি আপনি ওইটা নিবেন? আমি নিব? নিব? কেন নিব না? মনের ভিতরে একটা কাজ করবে না, ভিতরে কি না কি নষ্ট হয়েছে, যেহেতু বাতাস ঢুকতে বাইরে হয়েছে। এখন যদি আমার খাবার আইটেমের মধ্যে আসি, যদি চিপস দিই যে একটু মানে সিদ্ধি করলে যেরকম হয়, এরকম দোকানে হয় ম্যাক্সিমাম, মানে এগুলা খালি কি আসলে মানুষ মরে? হ্যাঁ? আমি নিজেই খাইছি, যে এরকম তাই আমার ফ্রেন্ডের দোকান আছে, বসে এটি খাইতে তাই, আমি তো নিবো না, আমি খাই। এটি খালি মানুষ মরবে না, তবে এগুলা এক্সপায়ার ডেট আমাদের দেখতে হয়। এখন আপনাকে যে কাজ দিবে, আপনাকে কি দিকে কাজ দিবে? আমাকে কি দিকে কাজ দিবে? আমার কিছু আছে? আমার তো কোনো অ্যাসেট নাই, ফেসবুকে কোনো অ্যাসেট নাই, তাহলে আমাকে কেন কাজ দিবে সে?
এই দেখেন, এখন আপনাকে বায়ার বলছে কার্ড অ্যাড করা, আপনাকে টেস্ট করতে হবে কার্ড কি অ্যাড করা কিনা। যদি অ্যাড করা না থাকে আপনি অ্যাড বলবেন ওরে তোমার কার্ড অ্যাড করা নাই। সেই ক্ষেত্রে আমরা একটু টুলসে যাব, টুলসে দেওয়ার পর আবার এইখানেই আসবো। এখানে আসার পর অ্যাড অ্যাকাউন্ট সেটিং, সরি আমার এখান অ্যাড অ্যাকাউন্ট আমি অ্যাডভান্স করে ফেলছি ওই জায়গা থেকে, আমার এখান থেকে ঢোকার প্রয়োজন ছিল। এই দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিং দেখছেন, এটা আমি ওই দিক দিয়ে ঢুকে গেছি। হ্যাঁ, আপনি এদিক দিয়ে ঢুকছেন, আমি শর্টকাট এদিক দিয়ে বাইপাস দিয়ে ঢুকতে হয়। যাই হোক, এখন বিলিং এন্ড পেমেন্ট, বিলিং এন্ড পেমেন্টে যখন যাবেন, আমার এটাতে কোনো ডিউ নাই, যদি ডিউ থাকে তাহলে ও কি করবে এখানে শো করবে। আমি এটা দিয়ে কি করছি না করছি, কত ডলার স্পেন্ড হয়েছে, এই দেখেন অ্যাক্টিভ আছে, আমার কার্ড অ্যাড করা। এই দেখেন আমার কার্ড অ্যাড করা। আমার কোনো ফেসবুক আমার কাছে কোনো টাকা পাবে না, জিরো জিরো। ডিউ ডিটেলসে যদি যাই, আমি টোটাল কি করছি না করছি, আমি এই কার্ড ইচ্ছা করলে এই দেখেন আমার কাছে কোনো টাকা পাবে না ফেসবুক। যদি টাকা পাইতো এখানে লাল হয়ে থাকতো, এই জায়গায় এখানে লাল হইতো, এখানে জিরো জিরো। এখন আমি যদি ইন্ডোজ করি, ইন্ডোজ করে যদি আমি ওরে বলি, বলতে পারি ঠিক নাই, যদি বলি অ্যাটেন্ড করতে পারবেন না, আমি শিখাই দিব, করতে পারবেন না। এই দেখেন এই যে পেমেন্ট গুলো দেখবেন ওর, ওর ঠিক আছে না, কখন ফেল করছে পেমেন্ট, কত তারিখে ফেল করছে, যে আমার দুইবার ফেল করছে, দুই দুই ডলার করে এই তো, ঠিক আছে, $2.25 ফেল করছে। আমার ওই যে যার কার্ডে অ্যাড করছি, টাকা খরচ করে ফেলছিলাম, বাংলা এই ডলার খরচ করে ফেলছি, পার্সেস করে ফেলছি অন্য কিছু, তখন এখান থেকে $2 নষ্ট হয়ে গেছে। আদারওয়াইজ যদি টাইমিং ঠিক না থাকে আপনার, মনে করেন যে 2 দিন হিসাবে দিয়েছেন, মনে করেন 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 1 2, 1 তারিখ সারাদিন চলবো, 2 তারিখ সারাদিন চলবো, 3 তারিখ কিন্তু বন্ধ হয়ে যাবে, আপনি 2 তারিখেই তার সীমাবদ্ধ রাখবেন। আর যদি 3 তারিখ দেন তাহলে কিন্তু হবে না, কারণ তাহলে 3 তারিখ সারাদিন গেলে কিন্তু সে ডিউ করে দিবে আপনার, কাজ করবে, ডিউ হয়ে যাবে, বন্ধ হবে না। আগে বন্ধ হইতে, এখন বন্ধ হয় না, মানে ডিউ করে তারপরে বন্ধ হয়। আপনারা এভাবে চেক করবেন। আমার কাজ প্রায় শেষ, বেশিক্ষণ না আর। আমি আবার লিঙ্ক দিব, লিঙ্ক চলে গেলে সমস্যা নেই। এখন বিন নাম্বার তো বুঝে নেই, বিন নাম্বার একটু চুরি করা শিখেন তো। আমার একটা বিন নাম্বার চুরি করে দেন, দেখবেন বা কোনো শপে যাবেন, সার্টিফিকেট আছে, সার্টিফিকেট আছে, বিন সার্টিফিকেটটা যারা ব্যবসা করে ওদেরকে দেয়, আবার টিন না, এই দেখেন যারা ব্যাড ট্যাক্স দেয়, এই যে দেখেন বিন, এরকম একটা দেখবেন। চিনবেন কিভাবে, এই জন্য আমি দেখাইতেছি জিনিসটা, চিনবেন কিভাবে এটা কি জিনিস। এখন আপনি একটা বিজনেস করছেন, অনলাইন বিজনেসই করলেন, বা আপনার ভাই করতে পারে, আপনার আত্মীয় স্বজন করতে পারে, কারণ তার একটা বিজনেস আছে। এখন আপনি ওর তো এই নাম্বার কোনো কাজে লাগতেছে না, ওইখানে ওখানে জাস্ট সে ঝুলাই রাখতেছে। কিন্তু আমাদের, আমরা যখন অ্যাড অ্যাড দিব, 15% করে ব্যাট কার্ডে পার ডলারে, যদি $100 হয় তাহলে 15% করে যদি কার্ডে, তাহলে কয়শো ডলার, কয় ডলার কাটতেছেন হিসাব করেন, অনেক টাকা না? তো আমরা এটা তো দিতেছি, এই যে দেখেন এখন মনে হয় ক্লিয়ার হয়েছে কিনা যায় না। আমি মিনিমাইজ করতে, এটা মিনিমাইজ করেন তো, আপনার এখানে মিনিমাইজ, এই জন্যই তো আমি পাইতেছি না। আচ্ছা, পুরো হ্যাং করছে কেন? আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট তো বুঝছেন, অ্যাড অ্যাকাউন্ট নিতে পারবেন না, মানে অ্যাড অ্যাকাউন্টটা কি জিনিস তো বুঝছেন। মানে আমি ওরে এখন সব দিয়ে দিছি, আমার ফেসবুকের অ্যাক্সেস যা আছে, যে ভাই তুমি আমার কাজ করে দাও, তুমি শিডিউল পোস্ট করবা, এই কয়টা শিডিউল পোস্ট আমরা কই থেকে করবেন, আমি তো বলে দিলাম শিডিউল পোস্ট করবেন, এত তারিখে আমার একটা পোস্ট যাবে, তারপরে একটা ছবি দিলাম, যে আপনার স্টোরি দিলাম, হ্যাঁ স্টোরিটা এই দেখেন এখন সব কিন্তু এক জায়গায় চলে গেছে, বুঝছেন জিনিসটা। এই ফার্স্ট টু লাস্ট এতদিন যা করছি, এখন আপনি ওটা আপনার করতে হবে। আমি রেকর্ডটা বন্ধ করলাম, সবই বন্ধ।